দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছি লবণচড়া সুইচ গেটের প্রধান খালটির কাছেই। এখানে খালটির যে অবস্থা, দীর্ঘদিন ধরে এমনই অবস্থা হয়ে রয়েছে। এলাকার মানুষ খালের দূষিত পানির কারণে নাজেহাল হয়ে পড়েছে। খালের দুই ধারে শত শত মানুষের বসবাস। খালের এই পচা পানি সরবরাহের কোনো জায়গা নাই। এমনই অবস্থায় এই পানি উন্নয়ন বোর্ড খালটির দিকে এ পর্যন্ত কোনো সুদৃষ্টি দেয়নি। ইতিমধ্যে খালের উপরে ওয়াপাদা সড়কের আগে ব্রিজ একটা কালভার্ট ছিল। দীর্ঘদিন কালভার্টটা থাকার পরে সুন্দরভাবে পানি এখান থেকে সরবরাহ হয়েছে। বর্তমানে একটি ব্রিজ স্থাপন করা হচ্ছে। ব্রিজটা তৈরিকালে মাঝপথে বন্ধ হয়ে যায় কাজ। এই কাজ বন্ধর কারণে খালের পানি দীর্ঘদিন ধরে দূষিত হয়ে রয়েছে। এই দূষিত পানির কারণে মশা পোকামাকড় কঠিনভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে করে সাধারণ মানুষ, খালের দুই ধারে বসবাসরত মানুষ থাকতে পারছে না বলে তারাই বলছেন। লবণচড়ার সুইচ গেট খালটি, এই খালটি এমন দিন গেছে খালের দুই ধারে সাধারণ মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করত। দীর্ঘ কয়েক বছর ধরে খালটি অকেজো হয়ে রয়েছে। খালের দুই ধারে অসহায় সাধারণ মানুষের বসবাস। সুইচ গেট তৈরি হওয়ার কারণে খালটি বন্ধ হয়ে যায়। খাল তো না, এখন ওই যে পচা দিঘি। এর চাইতে শহরের হয়তো ড্রেন খুবই ভালো। এই অসহায় সাধারণ মানুষরা বসবাস করছে খালের দুই ধারে। এ খালে মুরগি মরার থেকে শুরু করে ছাগল, কুকুর, বিড়াল, বহু জাতীয় পশু পাখি যা মারা যায় খালের ভিতরে ফেলানো হয়। এই খালটি দিয়ে পানি সরবরাহের কোনো জায়গা থাকে না বিধায় খালের পানিটি দূষিত হয়ে যায়। এই দূষিতর কারণে আজ এই এলাকায় মশা মাছি এবং এমনকি ডায়রিয়াও দেখা দিয়েছে। ছোট ছোট কোমলমতি ছেলে মেয়েদের আমাশা শুরু হয়ে গেছে। তাই এলাকার সাধারণ মানুষ বলে পানি উন্নয়ন বোর্ড তাদের আওতার ভিতরে এই খালটি যদি একটু সংস্কার হয়, হয়তোবা সাধারণ মানুষ খুব সুন্দর করে দীর্ঘদিন যেমন বসবাস করছে এখনও তারা তাদের ছেলে মেয়ে নিয়ে বসবাস করতে পারেন।